যুবক তো বিজাতির রঙে রঙিন হইল চুল কাইটা, বিজাতির রঙে রঙিন হইল শার্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল প্যান্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল অ্যান্ড্রয়েড সেট নিয়া। বিজাতির রঙে তো সবাই রঙিন, কিন্তু তারপরও ওদেরকে কেন বিজাতি ভালোবাসে না? বিদেশে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হয় কেন বলো তুমি আমাকে? তুমি তো ওদের স্টাইলে চুল কাটলা, ওদের মতো টি শার্ট পরলা, ওদের মতো প্যান্ট পরো। তুমিও আজান দিলে মসজিদে যাও না, রমজান আসলে রোজা রাখো না, তুমিও ইসলামকে পছন্দ করো না। তারপরও তোমাদেরকে বিদেশের নাম নিলে, ইউরোপের নাম নিলে 30-40 লাখ টাকা দিতে হয় কেন? এমবেসিতে লম্বা লম্বা লাইন ধরতে হয় কেন? মাসের পরে মাস দাঁড়ায় থাকতে হয় কেন? 250 কোটি মুসলমান দুনিয়াতে এত নির্যাতিত কেন? আরো তো জাতি আছে দুনিয়াতে, কেউ তো মুসলমানের মতো নির্যাতিত না, কেউ তো মুসলমানের মতো নিষ্পেষিত না, কেউ তো মুসলমানের মতো ঘৃণিত না, কেউ তো মুসলমানের মতো অবহেলিত না। 60টা তো মুসলিম দেশ আছে, কোন দেশ তো এত নিকৃষ্ট না। মুসলমান দেশ কেন নিকৃষ্ট দেশ? মুসলমানের পাসপোর্ট দেখলে সবার চক্ষু কেন সন্দেহের চক্ষু কপালে ওঠে কেন? আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি ঢাকা শহর থেকে আসি নাই, আমার 103টা দেশ দেখা শেষ, আমি 60টা মহাদেশ দেখা ফেলছি। কেউ যদি বলেন অহংকারী বলেন, আমার কোনো আপত্তি নেই। আমি বৎসরে এরকম 2-4 বার হয় 2 বেলা খানা আমি 2 মহাদেশে খাই। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। বৎসরে এরকমও সময় আসে যে আমি 3 বেলা খানা 3 মহাদেশে খাই, 3 মহাদেশে। সকালে এশিয়ায় খাইলে দুপুরে ইউরোপে খাই, আর রাত্রের খানাটা যায় আমি আমেরিকাতে খাই। আমি ঢাকার থেকে আইসা পড়ি নাই, আমি দুনিয়া গাইটা গুইটা বাংলাদেশে নামছি। যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছি বেশি, এই জন্য আমার বয়ান ঠান্ডা, নাইলে আমিও গরম পারি। এমন গরম পারি যে এই গরম জাতি সইতে পারবে না। এমন কেউ মনে না করো ইয়াংরা মনে করতেছে উনি তো গরম পারে না, শুধু ঠান্ডা ঠান্ডাই পারে। আমি গরম পারি, তোমার লুঙ্গি খুলে আলামো এমন গরম বানাবো, তুমি লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা পরে ফাল পারতে থাকবা, এরকম গরম আমার কাছে আছে। আজকে ওই ব্যক্তিকেও বঞ্চিত করা হবে না যে শুধু তামাশা দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না, পরিবেশটা দেখতে আসছে, অথবা কে কি বলে এটা দেখতে আসছে, তাকে পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবে না। হাদিসে আছে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি, এদের সাথে যে মিলবে তাকেও বঞ্চিত করা হবে না। বিদায় অনেকগুলা জিনিস কিন্তু দুটার উপরে নির্ভর। পরিবেশটাকে বিলকুল নীরব রাখা, দ্বিতীয় হলো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। মানুষ কিন্তু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, ভালো মতে ধ্যান দিয়া কাজে দিবে, কিন্তু নাইলে সুযোগ হাতের থেকে চলে যাবে। এই উম্মতের বয়সও কম, পরিশ্রমও কম। বয়স কি? এই উম্মতের বয়স কম, 60-70 বৎসর যদিও আমরা বলি, আল্লাহ 60-70 বৎসরের হিসাব নিবেন না।
আল্লাহ দুইভাবে আমাদেরকে কনসিডার করবেন। কনসিডার বোঝেন তো? দুইভাবে আমাদেরকে ছাড় দিবেন, মাফ করে দিবেন। বয়সের দুইটা জিনিস মাফ করবেন। উঠাউঠি না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কেননা আমার ওয়াজ ঠান্ডা ঠান্ডা তো, গরম এর আগে আপনারা হয়ে গেছেন আমি জানি। আমারটা ঠান্ডা, একটু ঠান্ডাভাবে শোনেন, কাজে দিবে। এই উম্মতের বয়স কম, পরিশ্রমও কম। 60-70 বৎসর হইলেও 60-70 বৎসরের হিসাব নেবেন না, কেননা 80 বৎসরের পরে যতদিন বাঁচবে অতদিন এই উম্মতের গুনাহ লেখা হয় না। ইদা বালাগা সামানিন লাম ইউক্তাব যামবু। যার বয়স 80 ক্রস করে, 80-র পরে আর গুনাহ লেখা হয় না। 60-70 বৎসর হলেও 70 বৎসরের হিসাব নেবেন না। এইদিকে 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 আপনারা ধ্যান না দিবেন, কথাবার্তা হবে, আমার কথা চলবে না। আমি অন্যরকম পাবলিক তো। যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের প্রথম 15 বৎসর মাফ। যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয়, তার হিসাব কিতাবের খাতা খোলা হয় না, কলম তার বিরুদ্ধে যায় না, নিষ্পাপ লেখা হয়, নিষ্পাপ। আমারও লেখা হয়েছে একটা সময় নিষ্পাপ, প্রত্যেকের লেখা হয়েছে একটা সময় নিষ্পাপ। এই 15 বৎসর বাদ, তারপরে আমরা যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। বিদায় আমাদের সময়টা কম, পরিশ্রমও কম, কিন্তু এই উম্মতের গাঠি বহুত বড়। সোয়াবের গাঠি কি? সোয়াবের গাঠি কি? অনেক বড়। এই জন্য ভালো মতে বুঝি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, সমাজে হয়, সমাজে, দুনিয়ার খাতা কলমে হয়, আল্লাহর কাছে মানুষ হয় না। যদিও উনি মানুষ হিসাবে জন্ম দিছেন, অস্তিত্ব দিছেন, যদি মানুষ মানুষ হিসাবেই অস্তিত্ব নিলেই মানুষ হইতো আর আল্লাহর কাছে দামি হতো, তাইলে কোরআনে এই থিওরি কোনোদিন আসতো না যে আল্লাহর কাছে দামি কে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই আয়াত কোন কোরআনে আসতো না, এই আয়াত কোরআনে আসতো না। আর মানুষ হিসাবে হলেই, যদি মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হতো, তাইলে মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআনে বলছে উলাইকা কাল আনআম। আর মানুষকেই আল্লাহ কিনবে, কোনো জানোয়ারকে কিনবে না। ভালো মতে বুঝি, মানুষটাকেই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। টাকা দিয়া, কাগজ দিয়া কিনবে না। যুবক, ভালো মতে বোঝো, মৌত যেই কোনো সময় আসতে পারে, মৌতের কোনো বয়স নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, এই সামনের হাইওয়ে যেটা 30 থেকে কানারামপুর পর্যন্ত, এই রোড এই পর্যন্ত বহু যুবককে উঠায় আনিছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে ভাবছিল সবাইকে ওভারটেক করব। ও সবাইকে ওভারটেক করতে পারে না, দুনিয়া ওভারটেক করে চলে গেছে। না, দুই একটা খবর আসে না এখানে? ভালো মতে বোঝো, কিন্তু কাজে দিবে।
নাইলে পস্তানো, চিরদিনের পস্তানো পস্তাইতে হবে। জান্নাতের স্বাদ চিরদিনের জন্য, জান্নাতের ফুর্তি চিরদিনের জন্য, জান্নাতের মজা চিরদিনের জন্য। হ্যাঁ, জান্নাতের মজা চিরদিন। জান্নাতে চিন্তা পর্যন্ত আল্লাহ আসতে দিবে না। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, নেয়ামত দেখার পরে যখন আশ্চর্য হয়ে যাবে যে এত নেয়ামত, সাথে সাথে মনে চিন্তা আসার আগে ফেরেশতা জানায় দিবে, যেন চিন্তা ওর কাছে না আসতে পারে যে ঢুকলাম তো, কিন্তু দুনিয়ার মতো যদি মৌত হয়ে যায় তাইলে এই মজা শেষ। এর আগেই ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। জান্নাতের নেয়ামত আরো বেশি মজা হয়ে যাবে। যখন শুনবে চিরদিন, তখন মজা আরো বেড়ে যাবে। দ্বিতীয় চিন্তামুক্ত করার জন্য ঘোষণা দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। তৃতীয় ঘোষণা দিবে, আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ ঘোষণা দিবে আরো মজা বাড়ার জন্য, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এইবার বোঝো মজা কেমন বেড়ে যাবে। আজকে বহু যুবক পাওয়া যাবে, মনও চায়, যৌবনও আছে, বয়সও আছে, সবকিছু আছে, কিন্তু এইটা নাই। কি নাই? মন চায়, মনে হয় বোঝো নাই, ঠিক না? কি দূর বেটা, মন চায়, মন চায়, ঠিক না? যৌবনও আছে, জীবনও আছে, ঠিক না? মনেও চায়, কিন্তু পারে না। কেউ দিতেও, কেউ ফুল দিতেও চায় না, নিতেও চায় না, ঠিক না? হ্যাঁ, কেন? টাকা নাই, টাকা। আওয়াজ না আওয়াজ। তো যেটা বলতেছিলাম, জান্নাতের নেয়ামত বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। আল্লাহ মানুষকে কিনবে জান্নাত দিয়া। নারী যদি মানুষ হলো, তো ওই নারীকে আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়ে। কোরআন ঘোষণা দিতেছে, যুবককে কিনবে জান্নাতের বিনিময়ে, যুবতীকে কিনবে জান্নাতের বিনিময়ে, পুরুষকে কিনবে জান্নাতের বিনিময়ে। কিন্তু মানুষ হইতে হবে, মানুষ। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। এমনকি মুসলমানের ঘরে জন্ম নিলেও মানুষ হয় না। যদিও উম্মতে মুহাম্মাদি, তারপরও মানুষ হবে না। জান্নাত দিয়ে কিনবে না, জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ হলো, নাইলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বললাম না, বয়স অল্প, পরিশ্রম, বয়স পরিশ্রম সোয়াব অনেক বেশি। কিন্তু তারপরও যদি মানুষ না হইল, তাহলে জান্নাত দিয়ে কিনবে না। আর জান্নাত তো আমরা চিনি না, এরকম পচা মাটি না জান্নাতের। জান্নাতের মাটি হলো মুস্ক, বুখারীতে আছে, তুরাবুহাল মিস্ক। মুস্ক হবে জান্নাতের মাটি। বিল্ডিং হবে সোনা ইটার, সোনার রূপার ইট দিয়া। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়।
হ্যাঁ হ্যাঁ, এই দুনিয়ার 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। কথা লম্বাও হবে না, কিন্তু অল্প সময়ের ভিতরে গুছায় দিব। গরমে আপনারাও সিদ্ধ হইতেছেন, আমি দেখতেছি, এই জন্য লম্বা বেশি করব না। আর অল্প কথা যদি দিলে গাঁথতে পারি যথেষ্ট হবে। এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি, উঠাউঠি করব না, নড়াচড়া করব না, হই হুল্লা করব না। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, হতে পারে আজকের মজলিস আপনার জীবনের জন্য স্মরণীয় হবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। পরশ পাথর যদি পরশ পাথর হয় তো লোহায় একবার লাগাইলেই সোনা হয়, বারবার লাগাইতে হয় না। আজকে যদি আল্লাহর হুকুম পুরা করতে পারি আর সোনার মতো শুনতে পারি, তাইলে কসম খোদা আজকের মজলিসে জীবন গড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হতে পারে আজকেই জান্নাত পক্ষে লেখা হবে, হতে পারে, কোনো দূর না। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। আর সবাইকে জান্নাত দিলে আল্লাহর জায়গার অভাব হবে না। সত্য এটাই, আল্লাহর কাছে জায়গা আছে। আজকেও চোখে আঙ্গুল দিয়ে জায়গা দেখায় দেওয়া যায়। এই জন্য খুব মনোযোগ দিয়া যেটা বলতেছিলাম, মানুষ হওয়া ব্যতীত শুধু জন্মসূত্রে জান্নাত দিবে না। জন্মসূত্রে মানুষ যদি মানুষ হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতো না। এত প্রিয় পাত্রকে আল্লাহর কাছে মানুষের চেয়ে প্রিয় কেউ নাই। যদি হতো তাইলে মানুষ ব্যতীত ওই প্রাণীকে আল্লাহ শ্রেষ্ঠ বলতো। মানুষকে বলছে সৃষ্টির সেরা। মানুষের জন্য সব বিসর্জিত। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না, শুধু মানুষকে দিবেন। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। সমস্ত সৃষ্টি যা ভোগ করে এটা মানুষের জন্য ভোগ করে। আপনি যদি বলবেন যে আমি গরুকে তো কিশমিশ খাওয়াই, আপনি খাওয়াইতে পারেন, ওটা আপনার জন্যই খাওয়ান। সে মোটা হবে, তাজা হবে, আপনি ভালো দামে বিক্রি করবেন, পয়সা পাবেন। 1 কেজির জায়গায় 10 কেজি দুধ দিবে, আপনি বাজারে বিক্রি করবেন, আপনি ওই দুধ খাবেন, হাজারো আইটেম দুধ দিয়ে বানাবেন। তো গরু বক্ষণ করলো আপনার আমার জন্য করে, তার জন্য না। ফল যদিও গাছ দেয়, কিন্তু আজ পর্যন্ত ল্যাংড়া আমের গাছ কোনোদিন আম খায়া দেখে নাই। ওর ল্যাংড়ার ভিতরে মাখন কত, ও ল্যাংড়ার ভিতরে মজা কত। সব সৃষ্টি আপনার জন্য, আমার জন্য। বিদায় বোঝেন, মানুষ হলে আল্লাহ কিনবে, নাইলে কিনবে না। মানুষ হলে কিনবে। আর ওই মানুষ হওয়ার জন্যই প্রথমে আমাদেরকে 3টা সুযোগ দিছেন। আর এই সুযোগটা নিয়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমাদের জন্য সুযোগ নিয়ে আসছেন। উনি না আসলে হতো না। উনি আমাদের জন্য সুযোগ নিয়ে আসছেন যে আমার উম্মতের বয়স 60 হইলেও পুরাটা হিসাবে নিতে পারবেন না। তো আল্লাহ 2 বারে আমাদেরকে কনসিডার করছেন, কমায় দিছেন। বয়স কমাইছেন বিদায় পরিশ্রমও কম। আবার এটাও বলে দিছেন যে শুধু
পরিশ্রম কম বিদায় পারিশ্রমিক কম দিবেন, এটা হবে না। এই জন্যই তো কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, যখন এই আয়াত নাজেল হয় ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করলে 10 দিব। এক করলে কত? 10। কত? 10। তো আল্লাহর রাসূল হাত উঠায় বলছিলেন একে 10। তো আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আর উম্মত আমার হয়ে লাভ হইল কি? আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? একে 10। তো আল্লাহ একবারে 10 গুণ বাড়ায় দিয়েছেন, 100। আবার বলছেন জিদলি উম্মতি, যেটার বাপ অর্থ আমি বলতেছি যে তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ আবার 7 গুণ বাড়ায় দিয়েছেন, কয় 700। আবার হাত উঠাইছেন মাত্র 700। তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বুঝা ফেলছেন সংখ্যা বললে বন্ধু শুধু মাত্র বলতে থাকবে, মাত্র। তো আল্লাহ মাত্র বাদ দিয়ে দিছে, এক ঠেলায় বইলা ফেলছে বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিন। তখন আল্লাহ রসুল হাত নামায় গেছেন, সুযোগ নিয়ে আসছেন মানুষ হওয়ার জন্য। 12ই রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানোর জন্য। মানুষ, যুবক তোমাকে জান্নাতি যুবক বানানোর জন্য, পুরুষকে জান্নাতি পুরুষ বানানোর জন্য, নারীকে জান্নাতি নারীর বানানোর জন্য, আমাদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আসছেন। নাইলে উনি দুনিয়ায় আসার লোক না। সৃষ্টির সর্দার কেন দুনিয়ায় আসবে? এই পচা মাটিতে কেন পা রাখবেন? কেন উনি দুনিয়ায় আসবে? উনি তো সৃষ্টির সর্দার, উনি তো দুনিয়া আখিরাতের রাজা, যার অস্তিত্ব না হইলে এই শব্দটা কোনোদিন হুজুরদের মুখে আসতো না। রহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ রহমত শূন্য থাকতো, রহমত শূন্য। উনি না আসলে জগৎ রহমতই পেত না। উনি সমগ্র জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহ ঘোষণা দিতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ তো উনার কারণে রহমতের ছোঁয়া পাইছে। উনি কেন জমিনে আসবে? উনি আসছে আমাদেরকে মানুষ বানানোর জন্য। কিন্তু আফসোস আফসোস আফসোস, আমি কথা ঘুরায় ফেলতেছি এবং শর্ট করতেছি। আমি বুঝতে পারতেছি আপনাদের চাহিদা আগেই পুরা হয়ে গেছে। আপনাদের চাহিদা আমার আগেই পুরা হয়ে গেছে। আমি একবারে খালিও না, একবারে ওলিও না। আমি চেহারা দেখলে বলতে পারি, আমি সোনার ব্যবসা করি তো এই জন্য আমার চোখ বড় করা। যুবকের চেহারা দেখে বলতে পারি কয়বার শেক খাইছে, কেননা বেশিরভাগই তো এখানে শেক খাওয়া। এই জন্য আমি বুঝে ফেলছি আপনাদের আশা আগেই পুরা হয়ে গেছে। বিদায় আমি লম্বা করব না, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বইলা শেষ করে দিতেছি। একটা কথা বইলা লম্বা করে আমি লম্বা করব না, একটা কথা বইলা শেষ করে দিতেছি, যে কি বিবেকের পর্দা খোলে কিনা। যুবক তো বিজাতির রঙে রঙিন হইল চুলকাইটা, বিজাতির রঙে রঙিন হইল শার্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল প্যান্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল অ্যান্ড্রয়েড সেট নিয়া। বিজাতির রঙে তো সবাই রঙিন, কিন্তু তারপরও ওদেরকে কেন বিজাতি ভালোবাসে না?
বিদেশে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হয় কেন? বলো তুমি আমাকে। তুমি তো ওদের স্টাইলে চুল কাটলা, ওদের মতো টি শার্ট পরলা, ওদের মতো প্যান্ট পরো। তুমিও আজান দিলে মসজিদে যাও না, রমজান আসলে রোজা রাখো না, তুমিও ইসলামকে পছন্দ করো না। তারপরও তোমাদেরকে বিদেশের নাম নিলে, ইউরোপের নাম নিলে 30-40 লাখ টাকা দিতে হয় কেন? এমবেসিতে লম্বা লম্বা লাইন ধরতে হয় কেন? মাসের পরে মাস দাঁড়ায় থাকতে হয় কেন? 250 কোটি মুসলমান দুনিয়াতে এত নির্যাতিত কেন? আরো তো জাতি আছে দুনিয়াতে, কেউ তো মুসলমানের মতো নির্যাতিত না, কেউ তো মুসলমানের মতো নিষ্পেষিত না, কেউ তো মুসলমানের মতো ঘৃণিত না, কেউ তো মুসলমানের মতো অবহেলিত না। 60টা তো মুসলিম দেশ আছে, কোন দেশ তো এত নিকৃষ্ট না। মুসলমান দেশ কেন নিকৃষ্ট দেশ? মুসলমানের পাসপোর্ট দেখলে সবার চক্ষু কেন সন্দেহের চক্ষু কপালে ওঠে কেন? আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি ঢাকা শহর থেকে আসি নাই। আমার 103টা দেশ দেখা শেষ। আমি 60টা মহাদেশ দেখা ফেলছি। কেউ যদি বলেন অহংকারী বলেন, আমার কোনো আপত্তি নেই। আমি বৎসরে এরকম 2-4 বার হয় 2 বেলা খানা আমি 2 মহাদেশে খাই। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। বৎসরে এরকমও সময় আসে যে আমি 3 বেলা খানা 3 মহাদেশে খাই। 3 মহাদেশে, সকালে এশিয়ায় খাইলে দুপুরে ইউরোপে খাই, আর রাত্রের খানাটা যায় আমি আমেরিকাতে খাই। আমি ঢাকার থেকে আইসা পড়ি নাই, আমি দুনিয়া গাইটা গুইটা বাংলাদেশে নামছি। যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছি বেশি, এই জন্য আমার বয়ান ঠান্ডা, নাইলে আমিও গরম পারি। এমন গরম পারি যে এই গরম জাতি সইতে পারবে না। এমন কেউ মনে না করো, ইয়াংরা মনে করতেছে উনি তো গরম পারে না, শুধু ঠান্ডা ঠান্ডাই পারে। আমি গরম পারি, তোমার লুঙ্গি খুলে আলাম এমন গরম বানাবো। তুমি লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা পরে ফাল পারতে থাকবা, এরকম গরম আমার কাছে আছে। 80,000 মুসলমান মারা গেল দিনে, দুনিয়ার কেউ তো মুখ খোলে না। কেন খোলে না? এরকম নির্যাতিত কেন তুমি? শুধু দুনিয়ায় নির্যাতিত, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশা যেতেছে। আফগানিস্তান মিশলো, তারপরে ইরাকের পালা আসলো, ইরাক মিশলো, তারপরে লিবিয়ার পালা আসলো, লিবিয়া মিশলো, তারপরে সিরিয়ার পালা আসলো, সিরিয়া মিশলো, এখন মাটির সাথে মিশতেছে। এই যে মাদ্রাসার ছেলেরা চিল্লায়, আমার চেয়ে বেশি তোমরা মিডিয়ায় দেখা। আমি তো 15 বছর আগে চোখে দেখা, চোখে, এই 2 চোখে। প্রত্যেক গলি বলবে এই বেটার পায়ের ছাপ আমাদের এখানে আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, কোন জায়গায় ঘুমায় আমি চিনি। উনি যেই জায়গায় ঘুমায় এটাকে বলে ওয়াদিয়ে খালিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওটার নাম ওয়াদিয়ে মুসা। আমি চিনি 70 জন নবী কোন জায়গায় ঘুমাইতেছেন। আমি চিনি 45,000 সাহাবার কবর কোথায়। কয়জন? 45,000। কে তোমরা এত চিৎকার দাও, আবাবিল আসে না কেন? হ্যাঁ বলো আমাকে, আবাবিল কেন আসে না? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো থাকে। নেটে সার্চ দাও, লেখো দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে, তো গুগল বলবে
সবচেয়ে বেশি আবাবিল। আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে, 2 বছর এই আগামী মাসে। এখন পর্যন্ত একজন ফেরেশতা নামলো না কেন? কিন্তু কিতাব তো বলে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জনের জন্য? হায়াতুস সাহাবায় লেখা আছে একজনের জন্য ফেরেশতা আসছে, তাও 4র্থ আকাশ থেকে। প্রথম আকাশ থেকে না, দ্বিতীয় থেকে না, তৃতীয় থেকে না, 4র্থ আকাশ থেকে আসছে। প্রথম ডাকে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় ডাকে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় ডাকে আয়েশা দুশ্মনকে মাটির সাথে মিশায় দিয়েছে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছিল, ডাকাতকে মাটির সাথে মিশায় দিয়েছে। তারপরে নামাজ শেষ করে যখন তাকাইছে তো বলছে, তুমি কে? কেননা সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে, খোলা তরবারি হাতে ডান দিকে দাঁড়ানো আছে। জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আশ্চর্যের বিষয় তো, তুমি ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে 4র্থ আকাশ থেকে ডেকে আনলা। বলছে, কখন? বলছে, তুমি নামাজে চিৎকার দাও না, ইয়া মুগিস আঙ্গিসনি। ওই মুগিস পাঠায়া দিছে, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। বলছে, আমার বিশেষত্ব? বলছে, না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো। 2 বছর হইতে চলল, যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে সম্মিলন, 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন, ইমামতি করছেন ইমামুল আম্বিয়া, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সৃষ্টির সর্দার, ইমামতি করছেন, বক্তৃতা দিছেন, তারপরে মেরাজে গেছেন। প্রথম কেবলা মুসলমানের ওইখানে, যার প্রত্যেকটা বালির কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা। ওই মানুষগুলা যারা বন্ধুর ভাষায় কথা বলে, সব সাহাবাদের সন্তান, আরবি ভাষায় কথা বলে, কোরআনের ভাষায়, আল্লাহর বন্ধুর ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। 70,000-এর উপরে মারা গেল, একটা রুটি টুকরার জন্য জান দিয়া দিতেছে। হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নিয়া, আর ট্রাক গুলোও আছে মিশরের ভিতরে, মুসলমান দেশের ভিতরে দাঁড়ানো। একটা রুটির টুকরা ঢুকতে দিতেছে না। প্রশ্ন করলে অনেকগুলো হবে, কেন? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, শরীরে অনুমতি দেয় না, আর লম্বা করবো না। কেন? কেন? যেই রসুলকে পাঠাইছিলেন আমাদেরকে মানুষ বানানোর জন্য, কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া, সোয়াবের গাঠি দিয়া, 1 রাত্র পরিশ্রম, শুধু 1 রাত্র। কয় রাত্র? কয় রাত্র পরিশ্রম? সজাগ থাকবে কয় রাত্র? ইবাদত বন্দেগী করবে কয় রাত্র? সোয়াব মিলবে 83 বছর। লাইলাতুল কদর, আর কি চান? কম সময়, কম পরিশ্রম, সোয়াবের গাঠি দিয়া পাঠাইছিলেন বন্ধুকে, যেন আমরা মানুষ হই। শেষ প্রমাণ দিতেছি, আমরা যদি মানুষ হইতাম তাইলে মসজিদে ডাকতে থাকে। এই মধুপুর বাজারেও মসজিদ আছে, এইখান দিয়ে আমার দিনের বেলাও যাওয়া আসা হয়। কিশোরগঞ্জে গেলেও এইখান দিয়ে যাওয়া হয়, অনেক জায়গায় গেলেই এইখান দিয়ে যাওয়া হয়। দেখি
5 বেলা আল্লাহ ডাকে কে? কে ডাকে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। 100 বার বললে 4000 নেকি। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, 90% মুসলমান নামাজ পড়তে আসে না। যুবকরা রাগ হয়ে যাবা বলবো? হ্যাঁ না, রাগ হয়ে যাবা? রাগ হবে না। এরা কোম্পানির কাছ থেকে ডেলি বিনা পয়সায় SMS পায়, পাও না? SMS পাও না? আরে কোম্পানি বিনা পয়সায় ফ্রি SMS দেয় না? অফার দেয়, SMS দেয়। এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে। 500 SMS পাইছে, মাত্র 24 ঘন্টা ডেট। 24 ঘন্টায় 500 শেষ করতে হবে। 24 ঘন্টায় পাঠাইতেছে I.U. জিজ্ঞেস করেন ওদের মোবাইলে খুলে এরকম কত মেসেজ আছে, কিন্তু এক যুবকও বলতে পারবে না যে আমি একদিন পাঠানো তো দূরের কথা, শুধু লেখছি আমার মেসেজ অপশনে আল্লাহ আই লাভ ইউ। অথচ আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়। কার যৌবন? মধুপুর বাজারে তাফালিং করো কার যৌবন দিয়া? হ্যাঁ, কার যৌবন? কে দিছে? হ্যাঁ, এক যুবক বলুক যে আমি আজ পর্যন্ত একবার SMS এ লিখছি যে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। এক যুবকও লেখে নাই। 5 বেলা ডাকে আল্লাহ, 90% মসজিদে আসেন। আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? কে হবে নির্যাতিত? কে হবে নির্যাতিত? কে হবে নিষ্পেষিত? কে হবে ঘৃণিত? আমি তো বলি, লেখা রাখেন আমার কথা, প্রমাণ দিয়ে দিতে পারবো। সারা দুনিয়া বর্তমান মুসলমানকে কুকুরের সমান দাম দেয় না। কুকুরের সমান, কুকুরের সমান যদি দাম দিত তাইলে প্রাণীবাদীরা প্রতিবাদ করত যে কুকুর প্রাণী, কুকুর মারার ব্যাপারে আমরা প্রতিবাদ করি, আমরা কোর্টে রিট করি, আমরা বাংলাদেশে কানুন বাহির করছি, সুপ্রিম কোর্ট আমাদেরকে রায় দিছে বাংলাদেশে কোনো কুকুরকে ইনজেকশন দিয়া, বিষের ইনজেকশন দিয়া মারা যাবে না। কোনো শহরে সিটি কর্পোরেশন কোনো কুকুরকে ছুঁয়া দেখতে পারবে না। যদি আপনাকে কুকুরের সমানও মনে করত তাইলে 2 বছরের যুদ্ধে প্রাণীবাদীরা এর বিরুদ্ধে 2টা শব্দ হলেও লিখত, আজ পর্যন্ত লেখে নাই। যে তুমি নিরীহ বাচ্চাদেরকে মারো কেন, নিরীহ নারীদেরকে মারো কেন, নিরীহ জনসাধারণকে মারো কেন, আজ পর্যন্ত 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ওরা দেয় নাই। বুঝা গেল প্রাণীবাদীরা মুসলমানদেরকে কুকুরের সমান প্রাণীও মনে করে না। এত নিকৃষ্ট কেন হবে না? তো হবে না কেন? খালি চিল্লায় জিতা যাব? 2 বছর ধরে চিল্লাইতেছি আমরা। কি হইতেছে চিল্লানে? কার টনক নড়ছে? ডেলি তো মারা যাইতেছে, ডেলি তো মুসলমান নির্যাতিত হইতেছে, ডেলি তো মুসলমান ঘৃণিত হইতেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখছি। নবীর আদর্শ যতদিন না ধরব, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, সাহায্য আসবে না। সাহায্য আমরা চোখে দেখব না, সাহায্য আমরা চোখে দেখব না।
সত্য এটা, সাহায্য আমরা চোখে দেখব না। আর আপনি নির্যাতিত হবেন না কেন? আল্লাহ ডাকে ডেলি 5 বার। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল الجامع والمغني المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور وجل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপর 90 ভাগ আসে, সারা দিন আল্লাহর তাবক করে। মুসলমান 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 উম্মতে মুহাম্মাদি, শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 1 লিটারের দাম 30 টাকা, তাহলে ডেলি 1650 টাকা বিল দিতে হতো। 1650 টাকা। যুবক, তোমার মা বাবাই হতো না, তুমি হইতা কোত্থেকা? আমার মা বাবাই হতো না, আমি হইতাম কোত্থেকা? কেউ সন্তান নিতেন না। ডেলি 15,500 টাকা বিল দিতে হতো যদি অক্সিজেনের নাম নিতেন। এই জন্য আসেন, যদি নিজেকে মানুষ বানাইতে চাই আর জান্নাতের অধিকারী বানাইতে চাই, তাইলে চলেন সর্বপ্রথম একটা গুনার থেকে তওবা করি যে আল্লাহ, আমরা তোমার নবীকে ছেড়া দিছি, এই গুনায় আজিম আপনি আমাদের মাফ করেন। রাজি তওবা করতে? কে রাজি দেখি? তাইলে বলেন যে আমি, আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমরা আপনার হাবিবকে ছেড়া দিছি, ওনার আদর্শকে ছেড়া দিছি, এই গুনাহ মাফ করে দেন। নামান, আজকের থেকে অঙ্গীকার করেন, একটা করেন, শুধু একটা। আমার কাছে কোরআনের দলিল নাই, ইহুদিদের সবচেয়ে কোরআন যেরকম আমরা মানি, ইহুদিরা ওই কিতাবকে এরকম মানে। তালমুদ, ওই কিতাবে লেখা আছে, একটা লেখা আছে। আমিও বলতেছি একটা করেন, বেশি করতে হবে না। আজকের থেকে অঙ্গীকার করেন যে না, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। আর যদি আমাদের সমাজে কেউ নামাজ ছাড়লো, তাকে পায়ে দইরা হইলেও নামাজ পড়াবো। পারবেন? পারবেন অঙ্গীকার করতে? পারবেন? পাক্কা? তাইলে এই কথা বলেই শেষ করতেছি। তালমুদের ভিতরে লেখা আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমানও যদি জান দেয়, বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আর এটা হইতেই পারে না। মালিক ডাকবে আর আসবে না, আর আপনাকে মাসের শেষে জামাই কইয়া বেতন দিবে। মালিক ডাকবে আর আসবে না। হয়তো একবার, দুইবার, তিনবার দেখবে, চতুর্থবার কারে দইরা ধাক্কা দিয়া বাহির করে দিবে, বেরোন থেকে। এটাই দুনিয়ার নিয়ম।
আমরা ডেলি 5 বার ডাকে, 90% মধুরপুরের মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের 90% মানুষ নামাজ পড়ে না। সারা দুনিয়ায় 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ ডাকে নামাজের জন্য, যেই নামাজ বন্ধুকে মেরাজে নিয়ে দিছেন। এটা নামাজের শান বোঝানোর জন্য যে আমি কি জিনিস আপনার উম্মতকে দিতেছি দেখেন। এটার মান বোঝানোর জন্য, শান বোঝানোর জন্য আল্লাহ নিজে ডাকার দায়িত্ব নিছে, কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নামাজ পড়েন, পড়ান, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।